আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ভোলাগঞ্জ সাদা পাথর যেতে চান, সিলেট থেকে সিএনজি বাস দুইটাই আছে। সিএনজিতে উঠলাম, উঠে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য বের হয়েছি। বের হতেই অনেক সুন্দর চা বাগান, দুই পাশে চা বাগান দেখতে অনেক সুন্দর। যারা বাসে যেতে চান, বাস আছে, বাসের ভাড়া হয়তো 60-70 টাকা নেবে, সিএনজি 100। আর যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের হিসাব আলাদা। সিলেট শহরটা দেখতে অনেক সুন্দর, চা বাগানে ভরপুর। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। সাদা পাথর যাও দে ভিডিও হবে, যত যাই দেখতে শুধু সুন্দরই লাগে, শুধু চা বাগান আর চা বাগান। যারা জাফলং যেতে চান এই রোড দিয়ে জাফলংয়ে যেতে পারবেন, বিছনাকান্দি যেতে পারবেন, সব এই রাস্তায় ভিতরে পড়ছে, কিন্তু সামনে যে আলাদা আলাদা জায়গা আছে, রাস্তা আর কি ভাগ হয়ে গেছে। তে খুব সকালে বাড়াইছি, সিএনজিতে উঠলাম, উঠে রওনা দিয়েছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। শুধু বাগান, চা বাগান। অন্য অন্য দৃষ্টে ওই দিনাজপুরে চা বাগান আছে, এতটা সুন্দর না হয়তো। এই সিলেটে জাস্ট চা বাগান সুন্দর, অবিশ্বাস্য। যারা আসবেন অবশ্যই সিলেটের চা বাগান দেখবেন, ঘুরবেন, সিলেটের চা খাবেন। সিলেট অনেক কিছুই আছে। আমরা সাদা পাথর যাওয়ার জন্য নৌকাতে উঠলাম। নৌকা ভাড়া 800 টাকা করে নিয়েছে। একটা নৌকাতে 8 জন উঠতে পারবে। যারা আসবেন 8 জন হলে ভালো হয়, আর যদি তার কম নেন তাহলে আরও 2-1 জন মিলে এলে তারপরে যেতে হবে। নৌকাতে নামার টাইম অবশ্যই নৌকার মাঝির নাম্বার নেবেন। আপনাদেরকে নামায় দিয়ে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার ভিতরে আবার ফোন দিয়ে তাকে আসতে বললে উনি এসে আবার নিয়ে যাবে। আমরা পড়ায় চলে আসছি। ওখানে পানি অনেক আছে তো এই জন্য আর হয় না। এই যে আমরা চলে আসছি, আসতে 2টা ঘোড়া গোসল করায় দিতেছে। পানিটা এই জায়গা অনেক ঠান্ডা, সত্যি। ঘোড়াটা দেখতে অনেক সুন্দর। ঘোড়ালার সাথে আমি কথা বলছিলাম, ঘোড়ালা বললো, ভাই কেমন কি সিস্টেম? যারা ছবি উঠাবে তারা 30 টাকা, আর যদি ঘোড়ার উপরে চড়ে একটু দৌড়াই 100 টাকা। তো ঘোড়াওয়ালার বাড়ির কথা জিজ্ঞেস করলাম। ওনার বাড়ি এখানে। পানি এখানে প্রচুর ঠান্ডা, পানি পাহাড়ি পানি তো এই জন্য অনেক ঠান্ডা। ঘোড়াটা অনেক সুন্দর, পাহাড়ের পানি তো, এটা ভারত থেকে পানি নেমে আসতেছে, পানিটা অনেক ঠান্ডা। আর এখানে বালি অনেক গরম হয়ে যায় রোদের টাইমে। যারা কে জুতা পরে আসবেন অবশ্যই পাশাপাশি একটা স্যান্ডেল নিয়ে আসবেন, তাছাড়া হাঁটতে পারবেন না, গরম, প্রচুর গরম হয়ে যায় বালিটা। স্যান্ডেল খুলে কিছুক্ষণ হাঁটছে। অনেক সৌন্দর্য জায়গা, কি বলবো আর। যারা আসবেন তারা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা আশা করি সবাই দেখবেন। পাহাড় আর পাহাড়। প্রথমে তো আমি মনে করছিলাম এগুলেন মেঘ না, এটা আপনার পাহাড়ের জন্য কুয়াশার মতন দেখায়। আবার এই যেখানে সুন্দর সুন্দর আপুরা গোসল করতেছে, সুন্দর সুন্দর মাইয়ারা গোসল করে। পানি অনেক ঠান্ডা, যদি গরম লাগে অবশ্যই গোসল করবেন। আর রেস্টের জন্য ছাতা আছে।